এক রাজপুত্র আর এক রাখাল দুইজনে প্রাণীর বন্ধু। একবার রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন, যখন তিনি রাজা হইবেন রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন। দুইজনের মনের সুখেই দিন কাটে। রাখাল মাঠে গরু চড়াইয়া আসে, আবার দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসেন। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনেন। এইরূপেই দিন যাচ্ছে তাদের। অতঃপর রাজপুত্র রাজা হইলেন, আর তার রানী হলেন কাঞ্চনমালা। ভাণ্ডার ভরা মানিক, পুরো রাজত্ব এখন তার। কিন্তু তার রাখাল বন্ধুকে সে ভুলে গেল। কোথাকার রাখাল, সে আবার বন্ধু? রাজপুত্রের রাখালের কথা মনেই রইল না। একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল, কিন্তু দুয়ারি তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিল। মনের কষ্টে রাখাল কোথায় গেল কেহই জানিল না। এই দিকে সকালে ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না। কি হইল, কি হইল? রানী দেখেন, সকলে দেখেন, রাজার মুখময় সূঁচ, মাথার চুল পর্যন্ত সূঁচ হইয়া গিয়াছে। কি হইল? রাজপুরীতে কান্নাকাটি পড়িল। রাজা খাইতে পারেন না, শুইতে পারেন না, কথা কহিতে পারেন না। রাজা মনে মনে বুঝিলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙিয়াছি, সেই পাপে এ দশা হইল। কিন্তু মনের কথা কাহাকেও বলিতে পারেন না। সূঁচ রাজার রাজসংসার অচল হইল। সূঁচ রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালাইতে লাগিলেন। একদিন রানী নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। হঠাৎ এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল, রানী যদি দাসী কিনেন তো আমি দাসী হইব। রানী বলিলেন, সূঁচ রাজার সূঁচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনি। দাসীও স্বীকার করিল। তখন রানী হাতের কাকুন দিয়া দাসী কিনিলেন। দাসী বলিল, রানীমা, তুমি বড় কাহিল হইয়াছ, কতদিন না জানি ভালো করিয়া খাও না, নাও না, গায়ের গহনা ঢিলা হইয়াছে, মাথার চুল জটা দিয়াছে, তুমি গহনা খুলিয়া রাখো, বেশ করিয়া খার খৈল দিয়ে স্নান করাইয়া দেই। রানী বলিলেন, না মা, কি আর স্নান করিব, থাক। দাসী তাহা শুনিল না, গোসল করার জন্য জোর করল। রানীও গলা জলে নামিয়া ডুব দিলেন। দাসী চক্ষুর পলকে রানীর কাপড় পরিয়া রানীর বহনা গায়ে দিয়া ঘাটের উপর উঠিয়া ডাকিল, দাসীল দাসী পান কৌ, ঘাটের উপর রাঙা বউ, রাজার রানী কাকনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়া উঠিয়া দেখিলেন, দাসী রানী হইয়াছেন, তিনি বাঁদি হইয়াছেন। রানী কপালে চর মারিয়া ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাকনমালার সঙ্গে চলিলেন। তারপর রাজপুরীতে গিয়া কাকনমালা রাজপুরী মাথায় করিল। মন্ত্রীকে বলে, আমি নাইয়া আসিতেছি, হাতি ঘোড়া সাজাও নাই কেন? পাত্রকে বলে, আমি নাইয়া আসিব, দোল চৌদোলা পাঠাও নাই কেন? মন্ত্রীর পাত্রের গরদান গেল। সকলে চমকিল, এ আবার কি? ভয়ে কেহ কিছু বলিতে পারিল না। যাই হোক, কাকনমালা রানী হইয়া বসিল, কাঞ্চনমালা দাসী হইয়া রইলেন। রাজা কিছুই জানিতে পারিলেন না। কাঞ্চনমালা আস্তা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়া কিনলাম দাসী, সেই হইল রানী, আমি হইলাম বাদী। কিবা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কিবা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নাই। গায়ে মাছি ভিন ভিন, সূচের জ্বালায় গা মুখ চিন চিন। কে বাতাস করে, কেই বা ওষুধ দেয়। একদিন খাড় কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন। দেখিলেন একজন মানুষ একরাশ সুতা লইয়া গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে, পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দেই রাজ্যপাট। রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন, কে হে বাছা, সূচ চাও? আমি তোমায় দিতে পারি। তা সূচ কি তুমি তুলিতে পারিবে? শুনিয়া মানুষটা চুপচাপ সুতার পুটুলি তুলিয়া রানীর সঙ্গে চলিল। পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে তার দুঃখের কথা সব বলিলেন। রাজপুরীতে গিয়া
মানুষ রানীকে বলিল, রানীমা রানীমা, আজ পিঠকুডুলির ব্রত, রাজ্যে পিঠা বিলাইতে হয়। আমি লাল সুতা নীল সুতা রাঙাইয়া দিই, আপনি যেয়ে আঙিনায় আলপনা দিয়া পিড়ি সাজাইয়া দেন, আর ওই দাসী মানুষ জোগাড় জাগার দিক। রানী আহ্লাদে আটখানা হইয়া বলিলেন, তা কেন, সে হইল দাসী, দাসীও আজ পিঠা করুক। তখন রানী আর দাসী দুইজনেই পিঠা করিতে গেলেন। ও মা, রানী যে পিঠা করিলেন আশকে পিঠা, চাষকে পিঠা আর ঘাসকে পিঠা, আর দাসী করিলেন চন্দ্রপুরী, মোহনবাসী, ক্ষীর মুরলী, চন্দন পাতা এই সব পিঠা করিয়াছেন। তখন মানুষ বুঝিল যে কে রানী কে দাসী। তারপর পিঠে শিঠে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন। রানী এক মন চাল বাটিয়া 7 কলস জলে শুলিয়া এই এক গোছা সনের নুড়ি ডুবারিয়া সারা আঙিনা লেপিতে বসিলেন। এখানে এক খাবল দেন, ওখানে এক খাবল দেন। দাসী আঙিনার এক কোণে একটু ঝাড় ঝুড় দিয়া পরিষ্কার করিয়া একটু চালের গুঁড়ায় খানিকটা জল মিশাইয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকিলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকিলেন। কলসের উপর চূড়া, 2 দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ এই সব আঁকিয়া দিলেন। তখন মানুষ কাকনমালাকে ডাকিয়া বলিল, ও বাদি, এই মুখে রানী হয়েছিস, হাতে কাকনের নাগন দাসী, দেখ তাকাইয়া, সেই হইল আসল রানী, কিন্তু রানী হইলেন দাসী। ভালো চাহিস তো এক্ষুনি বল, তুই কে? কাকনমালার গায়ে আগুনের হলকা পড়িল। কাকনমালা গর্জিয়া উঠিয়া বলিল, কেরে পোড়ামুখ, ভালোয় ভালোয় এখান থেকে দূর হ। জল্লাদকে ডাকিয়া বলিল, দাসীর আর ওই মানুষের গর্দান নাও, ওদের রক্ত দিয়া আমি স্নান করিব, তবে আমার নাম কাকনমালা। জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল। তখন মানুষটা পুটলি খুঁড়িয়া বলিল, সুতন সুতন নটখুটি, রাজার রাজ্যে ঘটমটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। এক গোছা সুতা গিয়া জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া থুইল। মানুষটা আবার বলিল, সুতন তুমি কার? সুতা বলিল, পুটলি যার তার। মানুষ বলিল, যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। সুতোর 2 গুটি গিয়া কাকনমালার নাকে ঢিবি হইয়া বসিল। কাকনমালা ব্যস্তে মস্তে ঘরে উঠিয়া বলিতে লাগিল, দুয়ার দাও, দুয়ার দাও, এটা পাগল দাসী পাগল নিয়ে আসিয়াছে। পাগল তখন মন্ত্র পড়িতেছে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচ লাজার সূচে গিয়ে আপনি পর। দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখ সুতা রাজার গায়ের লাখ সূচে পড়িয়া গেল। তখন সূচেরা বলিল, সুতার পরাণ শিলি শিলি, কোন ফুরন দি? মানুষ বলিল, নাগন দাসী কাকনমালার চোখ মুখটি। এদিকে রাজার গায়ের লাখো সূচ উঠিয়া গেল। লাখো সূচে কাকনমালার চোখ মুখ সিলাই করিয়া রহিল। তাতেই কাকনমালা ছটফট করছে। আর রাজা চক্ষু চাহিয়া দেখেন, তার সেই রাখাল বন্ধু। খুশিতে রাজায় রাখালে কোলাকুলি করিলেন। রাজার চোখের জলে রাখাল ভাসিল, রাখালের চোখের জলে রাজ্য ভাসিলেন। তখন রাজা বলিলেন, বন্ধু, আমার দোষ দিও না, 100 জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না। আজ হইতে তুমি আমার মন্ত্রী, তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম, আর তোমায় ছাড়িব না। রাখাল বলিল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে হারাইয়া ফেলিয়াছে, একটি বাঁশি দিতে হইবে। রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করিয়া দিলেন। তাহার পর সূচের জ্বালায় দিন রাত ছটফট করিয়া কাকনমালা মরিয়া গেল, আর কাঞ্চনমালারও দুঃখ ঘুচিল। তখন রাখাল সারা দিন মন্ত্রের কাজ করেন। রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া গিয়ে নদীর সেই গাছের তলায় বসিয়া বাঁশি বাজান। রাজা গলাগলি করিয়া মন্ত্রী বন্ধুর বাঁশি শোনেন। রাজা, রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল।
Thanks for watching. We had so much fun. Don't forget to like this video and comment what you think. Share it with your friends. See you next time.